নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ। এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর সহ আলোচনা করব। তোমাদের আগের ভিডিওতে 1 থেকে 5ম অধ্যায় আমরা সমাধান করে দিয়েছি। এই ষষ্ঠ অধ্যায় তোমাদের শেষ অধ্যায়, এটা করলে তোমাদের সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। তোমাদের মোট 6টি অধ্যায় থাকবে। দেখে নাও কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হবে। প্রথমটা থাকবে 4, তারপরটা 5, 3 নম্বর অধ্যায় থেকে আসবে 7 নম্বর, 4 নম্বর অধ্যায় থেকে আসবে 6 নম্বর, 5 নম্বর অধ্যায় থেকে থাকবে 8 নম্বর, 6 নম্বর অধ্যায় থেকে থাকবে 10 নম্বর। মোট তোমাদের প্রথম সেমিস্টার 40 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, শিক্ষা বিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, দর্শন, বাংলা সমস্ত বিষয় আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখো না, আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, এক দাগের প্রশ্ন আছে ভারতের সংবিধান কেমন? উত্তরটি হবে প্রধানত লিখিত। 2 দাগের প্রশ্ন দেখো ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত নং? উত্তরটি হবে 395 নং। 3 দাগের প্রশ্ন দেখো ভারতের সংবিধানে কার্যকর হয়? উত্তরটা হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের সংবিধানের কত নং ধারা খুবই অনমনীয়? উত্তরটি হবে 368 নং ধারা। 5 দাগের প্রশ্ন দেখো ভারতের সংবিধান রচনা করেছিল? উত্তরটা হবে গণপরিষদ। 6 দাগের প্রশ্ন দেখো ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে উত্তরটি হবে সর্ববৃহৎ। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে? উত্তরটি হবে একবার। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দযুগল এসেছে কোন খ্রিস্টাব্দের সংশোধনের মাধ্যমে? উত্তরটি হবে 1976 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্ন দেখো ভারতের সংবিধানের জনক বলা হয়? উত্তরটা হবে বি.আর. আম্বেদকরকে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের ভারতের সংবিধান সংশোধনের কটি পদ্ধতি আছে? উত্তরটি হবে 3টি। 11 দাগের প্রশ্ন দেখো বর্তমানে ভারতের সংবিধানে কটি তালিকা আছে? উত্তরটি হবে 12টি। 12 দাগের প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের নাগরিকদের জন্য কয়টি মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে? উত্তরটি হবে 11টি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের ভারতীয় সংবিধান কী রূপ? উত্তরটি হবে আংশিক অনমনীয়। 14 দাগের প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে কটি তপশিল আছে? হ্যাঁ, বানানটা একটু ভুল আছে, উত্তরটি হবে 12টি। 15 দাগের প্রশ্ন দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্র শব্দ দুটি যুক্ত হয়? উত্তরটি হবে 42তম। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের ভারতের কিরূপ নাগরিকত্ব স্বীকৃতি? উত্তরটি হবে 1 নাগরিকত্ব। 17 দাগের প্রশ্ন দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরটি হবে জওহরলাল নেহেরু। 18 দাগের প্রশ্ন দেখো স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তরটি হবে জি.ভি. মহলঙ্কর। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগের প্রশ্নটা দেখো কি আছে ভারতীয় সংবিধানের 86তম সংশোধন। তোমাদের 19 দাগের প্রশ্নের উত্তরটা একটু ভুল আছে, আমি পরবর্তী সময় তোমাদের কমেন্ট বক্সে কারেকশন করে দেখিয়ে দেবো। 20 দাগের প্রশ্ন দেখো সংবিধানের কোন ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তরটা হবে 75 নং। 21 দাগে দেখো বর্তমানে ভারতের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? উত্তরটি হবে 106 বার। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগের সংবিধানকে বলা হয় রাষ্ট্র পরিচালনার? উত্তরটি হবে নিয়মাবলী। 23 দাগের প্রশ্ন দেখো ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে? উত্তরটি হবে 1 নাগরিকত্ব। 24 দাগের প্রশ্ন দেখো সংবিধানের কোন অংশটি আদালতের এখতিয়ার বহির্ভূত? উত্তরটা হবে প্রস্তাবনা। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে লিখে না দেখে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয়? উত্তরটি হবে 1951 খ্রিস্টাব্দে। 26 দাগের প্রশ্ন দেখো ভারতের সংবিধানের সংশোধনে কার সম্মতি প্রয়োজন? উত্তরটি হবে রাষ্ট্রপতির। 27 দাগের প্রশ্ন দেখো মূল সংবিধানে কোন শব্দটি ছিল না? উত্তরটি হবে ধর্মনিরপেক্ষ।
পরবর্তী প্রশ্ন দেখো 28 দাগের ভারতীয় সংবিধানের অভিভাবক হলো, উত্তরটি হবে সুপ্রিম কোর্ট। 29 দাগে দেখো ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলো, উত্তরটি হবে সুপ্রিম কোর্ট। 30 দাগে দেখো ভারতীয় সংবিধানের সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে, উত্তরটি হবে 1976 খ্রিস্টাব্দে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, বাংলা সমস্ত বিষয় আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি প্রথম সেমিস্টারে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব শূন্যস্থান পূরণ। 31 দাগের ড্যাশ থেকে জরুরি অবস্থা ঘোষণার সম্পর্কিত বিধান গৃহীত হয়েছে, উত্তরটি হবে জার্মানির সংবিধান। 32 দাগ দেখো ড্যাশ সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে, উত্তরটা হবে আয়ারল্যান্ডের। 33 দাগ দেখো বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশটি ধারা উপধারা আছে, উত্তরটি হবে 460টি। পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগের সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখিত হয়েছে, উত্তরটি হবে চতুর্থের ক। 35 দাগ দেখো ভারতকে বলা হয় একটি রাষ্ট্র, উত্তরটি হবে ধর্ম নিরপেক্ষ। 36 দাগ দেখো ভারতের সংবিধান হলো, উত্তরটি হবে লিখিত সংবিধান। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 37 দাগের ভারতীয় সংবিধান ড্যাশ বার সংশোধিত হয়েছে, উত্তরটি হবে 103 বার। 38 দাগ দেখো ভারতীয় সংবিধানের ড্যাশ অংশে মৌলিক অধিকারগুলি উল্লেখিত আছে, উত্তরটি হবে তৃতীয়। 39 দাগ দেখো ড্যাশ সংবিধানের প্রথম প্রস্তাবনা লক্ষ্য করা যায়, উত্তরটি হবে আমেরিকার। পরবর্তী প্রশ্ন দেখো 40 দাগের ভারতের ড্যাশ ব্যবস্থা প্রচলিত আছে, উত্তরটি হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। 41 দাগ দেখো সংবিধান হলো ড্যাশ আইন, উত্তরটি হবে মৌলিক আইন। 42 দাগ দেখো ড্যাশ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতীয় মামলার রায় দেয়, উত্তরটি হবে 1973 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 43 দাগের মোট তোমাদের 50টি এমসিকিউ দেওয়া আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, উত্তরটি হবে দুষ্পরিবর্তনীয়। পরবর্তী দেখো 44 দাগের ভারতীয় সংবিধানের ড্যাশটি তালিকা আছে, উত্তরটি হবে 3টি। 45 দাগ দেখো ড্যাশ ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলেছেন, উত্তরটি হবে কেসি হোয়ার। পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব 46 দাগের প্রশ্ন কি আছে। 46 দাগের প্রশ্ন ভারতীয় শাসন ব্যবস্থা হলো ড্যাশ প্রকৃতির, উত্তরটি হবে আধা যুক্তরাষ্ট্রীয়। 47 দাগ দেখো ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে বিচারযোগ্য নয়। 48 দাগ দেখো সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে, উত্তরটি হবে চতুর্থ। পরবর্তী প্রশ্ন দেখো 49 দাগের ড্যাশ খ্রিস্টাব্দে মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে সংযোজিত হয়, উত্তরটি হবে 1976 সালে। 50 দাগ দেখো গ্রেট ব্রিটেনের সংবিধান, উত্তরটি হবে অলিখিত। তোমাদের এই ভিডিওতে একটি প্রশ্নের উত্তর সম্ভবত ভুল দেওয়া আছে, আমি পরবর্তী সময় তোমাদের ওটি কারেকশন করে দেব। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা মোট 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।